তো হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছুই নেই। আমার নাম অলরেডি আমার প্রোফাইলে দেওয়া আছে অ্যান্ড আমার স্কিলগুলোও অলরেডি দেওয়া আছে। তো আজকে আমরা যে বিষয়, যা শুরুতেই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইফতি ক্যানভা স্কুলে। তো আজকে আমরা কি করব, আজকে আমরা মূলত একটা জিম নিয়ে ব্লগ ইউটিউবে সে জিম নিয়ে ব্লগ করে, চাইবা জিম রিলেটেড তার বিজনেস আছে, চাইবা ব্লগ করে। ধরি আপনার একটা জিম রিলেটেড দোকান আছে, আপনি চাচ্ছেন অনলাইন থেকে কাস্টমার আনতে বা অনলাইনের মাধ্যমে প্রচার করতে। সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা বা ইউটিউব লোগোটা, ইউটিউব ব্যানারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা দেরি করব না, আমরা চলে যাবো আপনার সব থেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা। তো ক্যানভাতে আসার পরে আমরা যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বা আর্টস তৈরি করব, সেই জন্য আমরা চলে যাব সার্চ ইঞ্জিনে, লিখব ইউটিউব চ্যানেল আর্ট, YOUTube। এই যে ইউটিউব চ্যানেল আর্ট, এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজটা নিব। তো আমি আগেই বলে নিই, ইউটিউব প্রফেশনাল ব্যানারের ক্ষেত্রে ইউটিউব অর্ধেক সাইজ দেয়, ফুল সাইজ দেয় না। ফুল পুরোটা আপনি এখান থেকে নিতে পারবেন না, আপনাকে অর্ধেক নিতে হবে, যাতে আপনারটা ডেস্কটপ থেকে সুন্দর করে শো করে আপনার বিজনেস অ্যাকাউন্টটি, চাইবা আপনার ব্লগটি মানুষ যাতে দেখে বুঝতে পারে আপনি জিম রিলেটেড ব্লগ বানান। তো সেক্ষেত্রে আমরা চলে যাব ইলসমেন্টসে, প্লাস আইকনে ক্লিক করে ইলসমেন্টসে আসবো। ইলসমেন্ট লাইন অ্যান্ড স্পেস থেকে আমরা এটাকে নেব, নেওয়ার পরে আমরা এটাকে লম্বা করে দেব, এটাকে এখানে লাগিয়ে দেব, ছোট করে দেব, এটাকে একটু ছোট করে দেব। এটাকে আমরা ডুপ্লেক্স 3টা ভাগ করব, হ্যাঁ একটা ভাগ করে এটাকে আমরা এখানে নেব, মানে আমাদের মাপ সঠিক। তো এটাকে মাপ নিয়ে নিলাম, কেটে দেব। তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, করে এখানে লিখব যে তো আমরা এখান থেকে এটাকেও নিতে পারি, চাইবা আরও অনেক দেখবেন শো করবে আপনাদের সামনে। যদি লেডিস জিম হয় অবশ্যই মেয়েদের গ্রাফিক্সগুলো নেবেন, আর যদি হয় তাহলে ছেলেদের নেবেন, ঠিক আছে। জাস্ট আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন, নিয়ে একটু বড় করে মডিফাই করে করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগেনি, আমি এটা নিলাম না, আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটাকে নিলাম। তারপর আমি ব্যাগটা কালো করে দিই, ব্যাগটা এই কালার করে দিই, কালো না এই কালারকে কালো করলে কেমন হয়, ব্যাগটা কালো করলে সুন্দরই লাগে। তো এটাকে কালো করে দিবেন, যে তো আমরা টেক্সট করব, GYEM, আচ্ছা সরি দেখো BEST বেস্ট, GYEM, যেটা বড় হাতে দেই, জিম বেস্ট জিম। আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব, বেস্ট জিম। তো এবার যত বড় নাম হোক আপনারা করতে পারেন, লোগোটা ঠিক রাখতে হবে, বেস্ট জিম। তো আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রাম
আপনি ইলসমেন্টে যাবেন, সরি এখান থেকে কেটে আপনি ইলসমেন্টে যাবেন, ইলসমেন্টে লিখবেন ইনস্টাগ্রাম। আপনার সাথে যদি ইনস্টাগ্রাম লোগো ইনস্টাগ্রাম থাকে তো ইনস্টাগ্রাম আইকনটা এখানে এনে দেবেন, কালারটা সাদা করে দেবেন ইনস্টাগ্রাম। তারপর যদি আপনার ফেসবুক থাকে, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম লোগো, ফেসবুক লোগো, আপনার যদি ফেসবুক থাকে তো ফেসবুকটাও এখানে দিয়ে দেবেন, ইনস্টাগ্রাম ফেসবুক বা প্রফেশনাল একটা ব্যানার হবে আর কি, ইনস্টাগ্রাম ফেসবুক। তারপরে আপনার যদি থাকে ওই সেরিয়া টুইটারটাও এখানে এনে দেবেন। লাইক অনেকগুলো আছে আপনার পেইড প্রো, ওগুলো নেবেন না। টুইটার যদি থাকে টুইটার বা টুইটারটা যদি থাকে টুইটারটা দিলে ভালো, এটা নেওয়া যাবে না। টুইটার এটা নিতে পারেন সহজে টুইটার। তারপর যদি আপনি যত ছোটো করতে চান এখানে ক্লিক করে যে ছোটো করতে পারবেন টুইটার। যাবার যদি ওয়েবসাইট থাকে, যেমন এই যে এখানে ওয়েবসাইট দেখাইলাম আমি, WEB ওয়েব, এই যে ওয়েবসাইট যদি থাকে তো ওয়েবসাইটটাও এখানে দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কালারটা চেঞ্জ করে সাদা করে নিয়ে কালারটা, এই যে ওয়েবসাইট। লাইক এই যে দেখেন বেশ যেই একটা লোগো কিন্তু আমি অলরেডি তৈরি করে ফেললাম আমার ইউটিউব চ্যানেলের ব্যানার হিসাবে। লাইক যদি ধরি আমার একটা জিমের দোকান আছে, সেটা সেটা অনলাইনের মাধ্যমে প্রমোট করব, সেই ক্ষেত্রে কিন্তু অথবা জিমের ভিডিও দিব, জিম করি যে জিম করেন বা জিম করেন এইসব রিলেটেড ভিডিও দেবেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে অথবা আপনার ইউটিউব চ্যানেলটাকে সাজানোর জন্য আপনি এই প্রক্রিয়াটা ইউজ করতে পারেন। তো এই ছিল অবশ্যই আজকের ভিডিও। আমি ভিডিওটাকে আর লম্বা করতে চাচ্ছি না, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু চেঞ্জ করে দিই আপনাদের জন্য ভালো হয়। ব্যাক কালার কোনটা নিয়ে আসতে পারি আমি, এটা কি নজর কালার একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বেশ জিম পুরা কালো করে দিলে আমার মনে হয় একটু ভালো হয়। এটাকে যদি এই কালারটা করে দিই, হ্যাঁ এই কালারটা করে দিই। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আইকনগুলোকে আমি কালো করে দিই, কালো ব্ল্যাক ছোটো করে দিলে আমার মনে হয় ভালো হয়, জায়গা খায় বেশি, ছোটো না মিডল, আমরা মিডল করে দেবো। এটাকে একটু মিডলে নিয়ে আসি, হ্যাঁ সাইজ থাকবে এক। এই যে টুইটারকেও নিয়ে আসি অথবা ওয়েবসাইট এটাকেও নিয়ে আসি। আপনি চাইলে আপনার এই জায়গায় নাম্বারটাও দিয়ে দিতে পারেন ছোটো করে লিখে, যেটা আপনার জন্য বেস্ট হয়। আমরা আরেকটু দেখব, লেখা আছে ইউনুস ভাই, সবসময় চিনি ওই আসতাম, এই তো দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইটের কিন্তু আইকন আছে। যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি এখানে বসায় দিতে পারেন। তো এবার এটাকে ডিলিট করেন, ওয়েবসাইটটা বসায় দিতে পারেন। তো এটাকে কালো করে দিলে আমার বেটার এসছে। ফন্টটাকে যদি আমরা কালো করব, আপনাদের যে কালার দিতে মন চায় আপনারা সেই কালারটা দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ, এই যে এখানে যদি আপনি যে কোনো এই দেখে সার্চ দেন ইনস্টাগ্রাম লোগো, এই যে আমি ইনস্টাগ্রাম লোগো দেখছিলাম, ইনস্টাগ্রাম লোগো, তখন গ্রাফিক্সে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাফিক্সে ইনস্টাগ্রাম আইকন, ফেসবুক আইকন, এগুলা যেগুলো নিচে প্রিমিয়াম লেখা নেই আপনার সেগুলা খুব সহজে কিন্তু ইউজ করতে পারেন। এই যে হ্যাশট্যাগ, যদি হ্যাশট্যাগ দিতে ইউজ করতে চান আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। তো ইউটিউব আইকনও দিতে পারেন আপনি, ইউটিউব গ্রাফিক্স আছে এই জায়গায়, গ্রাফিক্সগুলো আপনি নিতে পারেন। সাবস্ক্রাইবার আইকন, ও আচ্ছা সাবস্ক্রাইবার আইকন, এই যে এটা সাবস্ক্রাইব আইকন, এই যে এখানে সাবস্ক্রাইব আইকনটা দেখেন ফ্রিতে আছে, এটাও আপনি চাইলে এখান থেকে একটু মডিফাই কাস্টমাইজেশন করে জাস্ট এখান থেকে সাবস্ক্রাইব একটা সুন্দর একটা আইকন আপনি এখানে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে বা নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।